আমরা এখন আছি রাজধানীর নতুন বাজার এলাকায়। এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু সড়কের একটি পাশ আসলে অবরোধ করে নতুন বাজার ব্লকের যে কর্মসূচিটি আছে তাদের সেটি কিন্তু পালন করছে। তারা সকাল থেকেই এই নতুন বাজার ব্লকের কর্মসূচিটি পালন করছে। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, নতুন বাজার যে সড়কটি আছে সেই নতুন বাজার সড়কের মোড়টিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পাশ সম্পূর্ণ বন্ধ এবং একটি পাশের সড়কে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ। এখানে সড়কে শিক্ষার্থীরা কিন্তু শুয়ে সাদা কাপড় আমরা দেখছি গায়ে জড়িয়ে কিন্তু তারা শুয়ে আছেন এবং সড়কটি কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে। সকাল 8টা থেকেই আমরা যতদূর জানতে পেরেছি এই সড়কে অবরোধ যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিটি শিক্ষার্থীরা শুরু করে এবং তারা এখানে সড়কটির যান চলাচল কিন্তু এক পাশ এর যান চলাচল কিন্তু তখন বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে একটি সংঘর্ষের রূপ নেয় এই অবস্থান কর্মসূচিটি, কারণ পুলিশ শিক্ষার্থীদের আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তখন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখেছি দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কিছু সময়ের জন্য যান চলাচল খুলে দেওয়া হয়েছিল, সেই যান চলাচলটি কিন্তু আবার আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখন যে অবস্থাটি আছে, অর্থাৎ শিক্ষার্থীরা রাস্তার উপরে সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে থেকে কিন্তু আসলে পুরোপুরি যান চলাচলটি যেটি আছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং শিক্ষার্থীরা আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা একটু জানিয়ে রাখি আসলে এই কর্মসূচিটির উদ্দেশ্য কি ছিল। শিক্ষার্থীরা বলছেন যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীদের আসলে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে, সেই অবৈধ বহিষ্কার আদেশ বাতিলের দাবি এবং যে প্রশাসন আছে তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তার মধ্যে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের দোষররা এখনো রয়ে গেছে, তাদের আসলে অপসারণের দাবি কিন্তু তারা করছিলেন। আমরা যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছে। এখানে আমরা নারী শিক্ষার্থীদেরও দেখছি, কিছু ছেলে শিক্ষার্থীদেরও দেখছি, তারা কিন্তু সবাই আসলে পুলিশের সাথে একটু আগে যে তাদের সংঘর্ষ হয়েছে তখন কিন্তু তারা এখানে আহত হয়েছে এবং এখানে কিন্তু তারা আমরা দেখছি যে তাদের প্রাথমিক চিকিৎসার কিন্তু আসলে একটি ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। তারা পানি খাচ্ছেন এবং পুরো সড়কটি কিন্তু আমরা দেখছি যে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে আসলে মুখরিত হয়ে আছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা এখানে কয়েকজন কথা বলার চেষ্টা করবো, আসলে তাদের যে আছে সেটি নিয়ে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলবো। তার আগে আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে যে মাইক এবং সবকিছু নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানে কিন্তু তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা বলছেন যে পুলিশ তাদের সাথে যেই একটু আগে যেই সাংঘর্ষিক অবস্থায় ছিল সেটির কথা তারা বলছে। আমরা এখন কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো যে দেখি শিক্ষার্থীরা আসলে কি বলতে চাচ্ছেন। এখানে আমরা দেখছি এখানে একজন আহত শিক্ষার্থী কথা বলছে। দিন পরে এসে আমরা আছি এখানে রাস্তায় নামছি, এরপরে কিভাবে হামলা হয় আমার কোনো ভাই মাথা নামছে। আর যদি আজকে জানতাম হামলা হতো তাহলে আমরাও তো ভাবতাম যে না ওরা এইভাবে কেন হামলা করবে, এটা কোনোভাবেই কাম্য না। যখন আমরা ফ্যাকাল্টির সাথে কথা বলতেছিলাম শান্তিপূর্ণভাবে, তখন ফ্যাকাল্টি চলে যাওয়ার আমি প্রেসিডেন্ট ইউনিভার্সিটির আমরা আমাদের এদের আন্দোলনের সাথে একমত পোষণ করতে এসেছি। আমরা যখন কথা বলতেছিলাম তখন পুলিশ হঠাৎ করে সে কথা বলার মাঝখানে আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করছে। আমাদের কোনো কথা বলতে দেয়নি, কথা শুনে নাই এবং যখন লাঠিচার্জ করে তখন এই ভাটারা থানার একটা সৈনিক বলতেছে হাসিনা আমার আম্মা, আমরা হাসিনার জন্য এখনো কাজ করি। এটা রেকর্ড ছবি সব কিছু আছে, এটা প্রকাশ করা হবে এবং আমাদের এখন মূল দাবি যাদের প্রত্যাহার করা হয়েছে তাদের প্রত্যাহার বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং যেসব পুলিশ লাঠিচার্জ করেছে এবং যেই পুলিশটা বলেছে হাসিনা ওর আম্মা হাসিনাকে জন্ম দিচ্ছে সেই পুলিশটাকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তারপর যদি প্রত্যাহার না করে আমরা এখানে গুলি খেয়ে লাগলে মরে যাবো, তবু রাস্তা অবরোধ করা ছাড়বো না। থ্যাংক ইউ। এটা একদম ফার্স্ট টাইম শুরু থেকে আমি যখন আসছি, আমি কিন্তু মূলত ছাত্র না, আমি সাধারণ জনগণ। যখন আমি আসছি মূলত তখন থেকেই দেখছি পুলিশরা আক্রমণ করছে ছাত্রদের উপরে, ঠিক আছে। যে মেয়েরা ছিল মেয়েদেরকে কিন্তু ছাড় দেয় নাই, আর তারা তারা মারার স্টাইলটা ছিল চারখাইন্দা ঘিরা মানে একজন করে আনছে, ভিতরে ঢুকাইছে, মারছে, বার করে দিছে। মানে যে কোনো দেখছিলাম যে এখানে কিছু যারা প্রত্যক্ষদর্শী আছে তারাও কিছু বলছে। আমরা আবার একটু শিক্ষার্থীদের কথা আসলে শুনতে যাচ্ছি যে যারা এখানে আছে তাদের বক্তব্য আমরা আসলে শুনতে যাচ্ছি যে তারা কি বলছে আসলে। ভাই একটু কথা বলতে চাই আপনাদের সাথে।
দাবি হলো যে গত 2 মাস ধরে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ নিয়ে আপনারা দেখতেছেন নানা রকম টালবাহানা হইতেছে। আমাদের সহযোদ্ধা যারা আছে তাদেরকে ইউনিভার্সিটি অথরিটির পক্ষ থেকে নানাভাবে হয়রানি করা হচ্ছে, ইভেন ইনক্লুডিং তাদের ফ্যামিলিকে ডেকেও ট্রাস্টি বোর্ড, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড যা করে তাদেরকে অপমান অপদস্থ করে, এগুলো চালিয়ে রাখছে। আর তাদের বহিষ্কার আদেশ কেন করা হয়েছে এই বিষয়ে তারা জানতে চাইলে তাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের মধ্যে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিছু অপ্রাসঙ্গিক বিষয় হলো যে কেউ একজন ফেসবুকে একটা পোস্ট দিয়েছে ইউনিভার্সিটি অথরিটির বিপক্ষে, তারপর হলো যে কেউ একজন একটা কবিতা লিখছে ইউনিভার্সিটি অথরিটির বিপক্ষে, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। যে জিনিসটা জুলাইয়ে করা হইতো, যারা প্রোফাইল লাল করছে বা যারা ফেসবুকে পোস্ট দিয়েছে ডিবির মাধ্যমে তাদেরকে তুলে নেওয়া হইতো, হামলা করা হইতো, নানান হয়রানি করা হইতো। ঠিক সেম ক্রাইটেরিয়াতে ইউনিভার্সিটি অথরিটি ওই কাজটা করে যাচ্ছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা যতবারই বলছে আমাদের বাক স্বাধীনতা আছে, ইউনিভার্সিটির যেহেতু একটা মানে পলিসি আছে, পলিসি তো আমরা ব্রেক করতেছি না, আমরা তো যৌক্তিক সমালোচনা ইউনিভার্সিটির করতেই পারি, এটা তো একটা শিক্ষার্থী হিসেবে তার রাইট আছে, এটা করতে পারে না। তাই বলে তাকে ডেকে নিয়ে, তার ফ্যামিলিকে ডেকে নিয়ে হেনস্থ করা, এই ছোট্ট একটা ফেসবুক পোস্টের জন্য, কবিতা লেখার জন্য তাকে বহিষ্কার করে, এগুলো তো আমরা মেনে নিতে পারি না। জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির রাজপথে ছিল সকল যৌক্তিক আন্দোলন এবং শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে প্রাইভেট ইউনিভার্সিটির রাজপথে থাকবে, আমাদের সংগ্রাম চলবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, পুলিশ আমাদের বলতেছে আমরা আপনাদের সাথে কথা বলবো, যে কথা বলবো বলে তারা আমাদের কাছাকাছি এসে পিছন দিক থেকে একটা অংশকে লেলিয়ে দিয়েছে, তারা আমাদের উপর হামলা করেছে। একজন পুলিশকে আমি বলতেছি এখানে যাদের উপর আপনি হামলা করতেছেন সবাই কিন্তু জুলাইয়ের যোদ্ধা, সে আমার জুলাই তোর বাল এই কথা বলে সে আমার এইভাবে গলা চিপে ধরছে, পর আমাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আর 2-3 জন পুলিশ এসে আমার পায়ের মধ্যে বাইরে এসে আমাদের সকল শিক্ষার্থীদের উপরেও হামলা করা হয়েছে, নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা তাদেরকে আলটিমেটাম দিছি, জুলাইয়ের যেভাবে আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও আমরা এখান থেকে সরি নাই, আমাদেরকে যদি আজকে এখান থেকে গুলি করে মেরেও ফেলা হয়, যদি মেরে ফেলা হয় তাহলে আমাদের লাশ এখান থেকে যাবে, তা নাহলে আমরা এখান থেকে যাব না। আমরা একজনের সাথে কথা বলছিলাম শিক্ষার্থী, আমরা এখানে দেখছি কিছু নারী শিক্ষার্থীরা যারা এখানে আহত হয়েছে, আমরা একটু দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা, একটু কথা বলি। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে যদি একটু দেখাই, আমরা দেখছি যে এখানে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। একটা পুরুষ পুলিশ, আমরা মাত্র 3-4টা মেয়ে ছিলাম, কেন আমাদের গায়ে হাত তুললো? আজকে 10 মাস পরে 4-5টা মেয়ে ছিলাম, সবার গায়ে হাত তোলা হয়েছে, দিন ধরে ঝুলে আছে। আমাদের এতগুলো ভাই বোন শহীদ হইলো, আমরা জুলাই রক্ত দিলাম, আমরা তো কিছু চাই নাই। আমরা কি কিছু চাইছি? আমরা কিছু চাই না। আমাদের জন্য কি করলো এই সরকার? আর এই পুলিশ প্রশাসনে এখনো স্বৈরাচার দোসরগুলো এখনো লুকায় আছে। 26 জন শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যায়ভাবে ইউআইইউ প্রশাসন তাদের 26 জন শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে। তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে জুলাইয়ে একত্রিত ছিলাম, আমরা অন্য প্রাইভেট ইউনিভার্সিটির হলেও আমরা যারা যোদ্ধা জুলাইয়ের একসাথে ছিলাম, আমরা আজকেও সবাই সকল প্রাইভেট ইউনিভার্সিটি একসাথে নেমেছিলাম ইউআইয়ের সাথে। কিন্তু এই জুলাইয়ের যোদ্ধাদের উপর পুলিশ প্রশাসন বিনা উস্কানিতে এসে লাঠিচার্জ করে, বুট দিয়ে পাড়া দেয়, আমার কোমরে পাড়া দেয়। আমার বোনকে আমি রক্ষা করতে গিয়েছি, কিন্তু তার পায়ের মধ্যে পুলিশ কিভাবে বুট দিয়ে পাড়া দিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে, মনে হয় ভেঙে গেছে। আমার কোমরেও পাড়া পড়ে ম্যান হলে ফেলে দিয়েছিল, আমরা কোনোভাবে সেভ করেছি। 2 জন বোন এখন হসপিটালে আছে। আমরা যেটি শুনছিলাম যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন, অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড জোট সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে। আসলে যদি একটু বলতেন কি হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে আপনার মানে জুলাইয়ের পরে প্রত্যেক বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের শিক্ষার্থীরা সোচ্চার ছিল। সোচ্চার থাকার পরে আমাদের বিসির বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, ওইটারই সূত্র ধরে আমাদের 25-26 জন শিক্ষার্থীদেরকে মানে অযাচিতভাবে স্বৈরাচারীমূলক সিদ্ধান্তগতভাবে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আমাদের ইউজিসির সাথে কথা হয়েছে। আমরা একাধিকবার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি, আমরা এটা শান্তিপূর্ণভাবে সমাধান চাইছি। সমাধান না হওয়ার কারণে আজকে আমাদের এই একটা পার্ট এখানে মানে ব্লকেট কর্মসূচি রাখছে। ব্লকেট কর্মসূচিতে আমরা এটা দ্রুত সমাধানের জন্য এই অবস্থান কর্মসূচি, সেখানে সমাধান না করে আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ অযাচিতভাবে হামলা চালাইছে, যেটা খুবই ন্যাক্কারজনক ছিল। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা জানতে চাই আসলে কার আদেশে আজকে হামলাটা চালানো হয়েছে।
আর কেন এখনো সরকার ব্যর্থ হচ্ছে বারবার যে তাদের এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের ব্যাপারে ইউআইইউ কর্তৃপক্ষকে রাজি করাতে। আমরা এখানে এখন অবস্থান করতেছি, দ্রুত বহিষ্কার আদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত যদি মেনে নেয় আমরা এখান থেকে আমরা সবাইকে নিয়ে সরে যাব। আর আমাদের উপর যে হামলা হয়েছে হামলার আমরা বিচার চাই, আমাদের অবস্থান এটাই। ধন্যবাদ। তো যেটি দেখছিলেন আমাদের সহকর্মীর মাধ্যমে যেটি বলছিলাম যে এখানে ইউআই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছে, অর্থাৎ নতুন বাজারের সড়কটি অবরোধ করে যে কর্মসূচি আছে, তারা যেটি আসলে বলছিলেন তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এই সড়কে তাদের অবস্থানটি ধরে রাখবেন বলে কিন্তু তারা আমাদের জানিয়েছে। তো এই নতুন বাজার এলাকা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে নতুন বাজার সড়কটি অবরোধ কর্মসূচি, এই ছিল আমার কাছে সর্বশেষ।